নমস্কার, প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুবই সাধারণ একটা খাবার, ডাল ঢোকলি। আপনারা অনেকেই হয়তো নাম শুনেছেন। রাজস্থান এবং গুজরাতের খুব ফেমাস খাবার। এটা ওয়ান পট কুকিং, একসঙ্গে ডাল আর রুটি হয়ে যাবে। চলুন তাহলে বানিয়ে ফেলি ফটাফট। আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, তাতে দিয়ে দিয়েছি নুন, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আচারের তেল। একটু মশলাদার হবে রুটিটা, মানে ফ্লেভারও থাকবে, খেতে খুব ভালো লাগবে। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আটার সঙ্গে বাকি জিনিসগুলো। আমি একটু হলুদ দিতে ভুলে গেছি, এখন আমি হলুদও একটু দিয়ে দেবো। দিয়ে মিক্স করে তারপরে যেমন আমরা রুটির ডো বানাই একেবারে সেইভাবেই বানাবো। আর যেহেতু এটা ওয়ান পট কুকিং, বানাতেও তাড়াতাড়ি হয়, ইজি হয়। আর আমরা অনেকেই রাত্রিবেলা ডাল রুটি খাই। তো এইবার মানে এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে, একটু পরিবর্তনও হয়। সব প্রত্যেক দিন ডাল রুটি খেতে ভালো লাগে না, তবে এটা একেবারে অন্যরকম হয়, মানে মুখেও খুব ভালো লাগে, মুখরোচক ব্যাপারটা হয়। এই যে ডোটা আমার বানানো হয়ে গেছে, তারপরে আমি একটুখানি তেল দিয়ে আরো একটু মেখে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। ততক্ষণে আমি ডালটা সেদ্ধ বসাবো। আমি নিয়ে নিচ্ছি এই যে অড়হর ডাল পরিমাণ মতো। রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এগুলোতে এই অড়হর ডালটাই বেশি খায়। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি বাদাম, দিয়ে ভালো করে ধুয়ে আমি এই যে কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেমে একটাই সিটি মারবো, কারণ পরে ডালটা আবার সেদ্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ, দিয়ে আমি সিটিটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো কাটাকাটি করে নেব, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমি পেঁয়াজ নয়, টমেটোটা আধা নিয়েছি। বাকি সবগুলো আদা রসুনটা গ্রেট করে নিয়েছি, আর বাকিগুলো সব কুচি কুচি করে নিয়েছি ছুরি দিয়ে। এবারে আমি রুটিটা বেলবো। এটা কিন্তু যেরকম শেপেই বানানো হয়, অনেক রকম শেপেই বানানো যায়। প্রথমে একটা বড় রুটি বানিয়ে নেব, সেটাকে আপনারা ডায়মন্ড শেপ দিতে পারেন, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, যা খুশি বানাতে পারেন। আমি আজকে একটু অন্যরকম বানাচ্ছি, দেখে নিন। আপনারা এইভাবেও বানাতে পারেন, আমি একটু দেখতে ইন্টারেস্টিং লাগবে বলে করলাম। এটা আমি একজনের বাড়িতে খেয়েছিলাম। আমার যা বন্ধুরা যারা কাছাকাছি থাকে, ম্যাক্সিমাম ভেজিটেরিয়ান ওরা। তো ওরা এমপির, আমাকে বানিয়ে খাইয়েছিল, তো আমার খুব ভালো লেগেছিল, ওর কাছ থেকেই আমি শিখেছি এই রেসিপিটা। তারপরে আমার অভির খুব পছন্দ হয়ে গেছিল আসলে ওর ঘরে খেয়ে। তো তাই জন্য আমি তারপর থেকেই বানাই আর কি মাঝে মাঝে। আমার গ্লাস দিয়ে কাটলাম, একটু বড় বড় হয়েছে, আর একটু ছোট হলে খুব ভালো হতো। ওই যে কোনো কৌটোর ঢাকনা টাকনা দিয়ে করলে ভালো হতো। বাট আমি একটু বড় বড় করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, একটু ছোট হলে বেশি ভালো হতো। এইভাবে আমি ফুলের মতো করে বানাচ্ছি। একটুখানি মানে হাত দিয়ে মুড়ে দিলেই থেকে যাবে, কিন্তু এটা খুলবে না কিন্তু। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আমি 15-20টা ফুল করব, তার থেকে বেশি আমার লাগবে না। এটা কিন্তু রাত্রে এক বাটি খেলে না পেট ভরে যায় কিন্তু, কারণ ডালটা অনেকটাই থাকে। আর এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস, বাদামটা আমি ভুলে তখন সেদ্ধর সময় দিয়ে দিয়েছি জানেন, অন্যমনস্ক হয়ে। আপনারা কিন্তু দেবেন না, এই সময় বাদামটা অ্যাড করবেন, একটু ভিজিয়ে রাখবেন 5-7 মিনিট। তারপর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, ওই গরম ডালের মধ্যে বাদামটা দিয়ে দেবেন, তাহলে খেতে বেশ ক্রাঞ্চি লাগবে, বাদামটা খুবই টেস্টি লাগবে। ডালটা দেখলেন একটু চামচ দিয়ে ঘেঁটে নিলাম, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা, কারি পাতা, আর দিয়ে দিলাম গ্রেটেড করা রসুন আর কাঁচা লঙ্কা। একটু ভেজে নিচ্ছি। তারপরে বাকি মশলা দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি গ্রেটেড করা আদা। দিয়ে ভালো করে ভেজে নেব একটু। আর ডালটা খেতে এত টেস্টি হয় না, এই স্যুপটা খেয়ে আপনার পেট ভরে যাবে, ভীষণ হেলদি হয় আর খুব মুখরোচক হয়। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি নুন, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলাগুলো, এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, একটু গলা গলা হয়ে গেলেই ভাল লাগবে টমেটোটা। এবারে দিয়ে দেবো ডালটা। আমার আজকে বাদামটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে, কারণ সিটি দিয়ে দিয়েছি তো। নাহলে এই সময় দিলে একদম, এই আরো তো 10-15 মিনিট ফুটবে, কারণ রুটিগুলো আমি দেবো। এই যে ডালটা ফুটতে শুরু করেছে, এবারে আমি ওই রুটিগুলো দিয়ে দেবো। সবগুলোই একসঙ্গে দিয়ে দেবো। আর ডালটা একটু পাতলা থাকলে ভালো, কারণ এটা যত ফুটবে তত ঘন হতে থাকবে। সব ফুলগুলো আমি দিয়ে দিয়েছি। এটা মিনিমাম 10 থেকে 12 মিনিট অবশ্যই ফোটাতে হবে, কারণ রুটিটা সেদ্ধ হবে।
এই দেখুন একদম কুক হয়ে গেছে, কেউ কারোর গায়ে জড়বেও না আর একটাও খোলেনি, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মানে আমাদের দেশি পাস্তা বলতে পারেন, এখন তো বাচ্চারা খুব পাস্তা খেতে ভালোবাসে, তো এটা দেশি পাস্তাই বলতে পারেন। রান্নাটা আমার রেডি, সুন্দর একটা গন্ধ উঠেছে। আমি দিয়ে দিলাম লেবু রস, অবশ্যই দেবেন। আর তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এই সময় একটু টেস্টও করে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে নাকি, দরকার হলে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি যদিও চিনি দিলাম না। তারপরে দিয়ে দিচ্ছি একটু আচারের তেল, সুন্দর একটা গন্ধ আসবে। এবারে আমি প্লেটে বাটিতে সার্ভ করতে পারেন, আমি প্লেটে করছি দেখতে ভালো লাগবে বলে, বাটিতেই সার্ভ করলে ভালো, স্যুপের মতো খাবে আর রুটিগুলো খেলেই পেট কিন্তু ভরে যায়। একদম কমপ্লিট মিল এটা। দেখুন দেখতেও কেমন সুন্দর হয়েছে, খেতে সত্যি অসাধারণ হয়। যারা ডাল রুটি খেতে ভালোবাসেন অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাবেন। এই ছিল আমার আজকের ব্লগটা। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি দেখতে। খুব ভালো থাকবেন সবাই। আর আমি আমার মতো করেই বানাই, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন। টাটা।